আসসালামু আলাইকুম। নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। ইলিশ মাছের দুর্দান্ত একটা রেসিপি তৈরি করে দেখাবো আজকে। আর এই রেসিপি আপনারা আগে কেউ খাননি বলে আমার মনে হয়। যদি খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপি তৈরি করার জন্য এখানে আমি 3 টুকরো পাকা তেঁতুল নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এটা আমি 2-3 বার করে ধুয়ে নিয়েছি। ধুয়ে খাবার যে পানিটা আছে ওই পানিটা দিয়ে আমি এই তেঁতুলটা ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্য। পানি দিয়ে রেখেছি আর এটা ভিজিয়ে রাখবো। আর 15 মিনিট পরে এই যে তেঁতুলটা খুব সুন্দর মতো ভিজে গিয়েছে, ডলে ডলে আমি এটার কাঠটা বের করে নিব, বিচিগুলো ফেলে দিব। আচ্ছা, আর এখানে লাগবে আমার ইলিশ মাছ। এখানে প্রায় 600 গ্রাম ওজনের একটা ইলিশ মাছ, এরকম 6 টুকরো নিয়েছি আমি, টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এর সাথে আমি প্রথমে দিয়ে দিব হলুদের গুঁড়া, এরপরে দিব স্বাদ অনুযায়ী লবণ, লবণ এবং হলুদটাকে খুব ভালো মতো মাছের সাথে মিশিয়ে নিব। আর দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন, আশা করছি আজকে ভিডিওটা বা আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর একটা লাইক দিয়ে পুরো রেসিপিটা জুড়ে আমার সাথে থাকবেন, অনুরোধ রইল। মাছটা আমার মাখানো হয়ে গিয়েছে আর এরপর যে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আর প্যানের মধ্যে আমি এখানে দিয়ে দিব প্রায় 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করা যাবে। আর এরপর যে আমি দিয়ে দিব মাছগুলো। তেলটা আমার একটু কম গরম হয়েছে, তাতে কোনো সমস্যা নেই। আমি চুলার আঁচটা একটু কমিয়ে রেখেছি এই জন্য। এর পর্যায়ে আমি মাছটা এই যে এরকম করে একটু ভালো করে কড়া করে ভেজে নিতে হবে, কালারটা যেন এরকম আসে, অর্থাৎ একটু মচমচে করে ভেজে নিতে হবে। আর এটা আমার ভাজা হয়ে গিয়েছে, এক পাশে রেখে দেব। চুলায় আরেকটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব সরিষার তেল। আর এখন কিন্তু অবশ্যই সরিষার তেলটা দিতে হবে, তাহলে কিন্তু রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। এখানে আমি 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়েছি। আর তেলটা আমি একটা স্প্যাচুলা দিয়ে পুরো প্যানের মধ্যে লাগিয়ে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চা চামচের মতো সাদা সরিষা। আর সাদা সরিষা দিয়ে আমি এটা একটু ফোড়ন দিয়ে নেব। চাইলে এখানে কালো সরিষাটাও ব্যবহার করা যাবে, তাতে কোনো সমস্যা নেই। আর দিয়ে দিব 2টা শুকনো মরিচ, এটাও আমি একটু ভেজে নিব। আর এই পর্যায়ে দিয়ে দিব যেই তেঁতুলের কাঠটা আমি রেডি করে রেখেছিলাম ওটা। মিশিয়ে নিব সব কিছু একসাথে। আর এখানে আমি যে বাটিতে তেঁতুলের কাঠ নিয়েছিলাম ওই বাটিতে আরও এক বাটি পরিমাণ পানি দিয়ে দিলাম, অর্থাৎ 1 কাপের মতো হবে পানি। আর দিয়ে দিব 1/2 চা চামচ থেকেও কম হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা না দিলেও হবে, দিলে কালারটা একটু সুন্দর আসবে এই রেসিপির জন্য। আর দিয়ে দিলাম ঝালের জন্য, এই রেসিপিটা কিন্তু তত ঝাল হবে না, ঝালের জন্য 1 চা চামচ মরিচের গুঁড়ো মিশিয়ে নিব। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল অপশনে প্রেস করে দেবেন,
তাতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দিব তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এখানে আমি হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। খুবই সামান্য রসুন বাটা দিতে হবে, খুবই সামান্য। আর যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে না দিলেও হবে। আর এখানে 2 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আমি এখানে, যেহেতু এটা একটু টক টক রান্না হবে, এজন্য এটার সাথে একটু চিনি দিলে টেস্ট ভালো আসবে, খেতে ভালো লাগবে। খুব সামান্য একটু লবণ দিয়ে দিলাম, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর কি। সব কিছু মিশিয়ে নিব। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে এসেছে। আর এরকমভাবে 2টা অথবা 3টা বলক তুলে নিতে হবে। আর 2-3টা বলক চলে আসলে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে এই ঝোলের সাথে মিশিয়ে নিব। আর এই রেসিপিটা টক ঝাল মিষ্টি টাইপের একটা রেসিপি হবে। আর বিশ্বাস করেন এই রেসিপিটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আঁচে প্রায় 4-5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। 4-5 মিনিট পরে এখানে আমি প্রায় 1.5 চা চামচ 1.5 চা চামচ পাঁচফোড়ন আধা ভাঙ্গা করে নিয়েছি। ওই আধা ভাঙ্গা পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিব। আবার ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি মিডিয়াম আঁচে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে নিব। আর ইলিশ মাছটা কিন্তু তাড়াহুড়া করে রান্না করলে খেতে ভালো লাগে না। একটু সময় নিয়ে চুলার জালটা মিডিয়াম লোতে রেখে রান্না করলে কিন্তু মাছের যে আসল ফ্লেভার এবং স্বাদ ওটা কিন্তু খুব ভালো মতো বের হয় আর খেতে ভালো লাগে। বিশেষ করে ঝোলটা খেতে অনেক বেশি ভালো লাগে। এখানে আমি আরও 6 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্নাটা প্রায় আমার হয়ে গিয়েছে। আর এটার ঝোলটা কিন্তু এরকম থাকবে। আর এই ঝোলটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে। বাসায় অবশ্যই এই রেসিপিতে একবার ট্রাই করে দেখবেন। আর তৈরি হয়ে গেল আমার মজাদার ইলিশ মাছের চাটনির রেসিপি। এই রেসিপির নাম ইলিশ মাছের চাটনি। কারা কারা এই রেসিপিটা খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হয়ে গিয়েছে, আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। আর সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন দেখতে কী যে লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে। যেহেতু টক ঝাল মিষ্টি একটা রেসিপি, খুবই ভালো লাগে খেতে। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।